আমার পাশে যাকে দেখছেন ওনার নাম জামাল উদ্দিন, বয়স ৪৯ বছর। এটি হচ্ছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালমেঘা এলাকা। এখানে গতকাল রাতে ওনার ছেলে এবং ওনার স্ত্রী দুজন মিলে ওনাকে রাস্তায় ফেলে গেছেন। আমরা জানতে পারলাম এলাকাবাসীর সাথে কথা বলে যে ওনার পৈতৃক বাড়ি এখানেই ছিল, কিন্তু সকল জায়গা সম্পত্তি বাড়ি ঘর বিক্রি করে উনি ওনার বউয়ের সাথে ওনার শ্বশুর বাড়ি চলে যায় এবং সেখানে সম্পত্তি করে সেখানে বাড়িঘর করে। এবং এক পর্যায়ে উনি বিদেশ চলে যায়। বিদেশ থেকে যত টাকা তিনি রোজগার করেন তা সবই তার বউয়ের কাছে পাঠান। তো এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে পড়েন, দেশে আসেন এবং তিনি পরিবারের জন্য বোঝা হয়ে পড়েন। ফলে তার স্ত্রী এবং সন্তান তাকে গতকাল রাতে তার যে পৈতৃক নিবাস, তার বাবার বাড়ি টাঙ্গাইলের সখীপুরের কালমেঘা, সেখানে এসে রাস্তায় ফেলে গেছেন। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করেছি, উনি কথা বলতে পারেন কিন্তু অস্পষ্ট, খুব একটা বোঝা যায় না। আমরা স্থানীয় কয়েকজনের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব ওনার এই করুণ পরিণতি কেন হলো, কিভাবে হলো। তো একটু আমাদেরকে জানাবেন যে এই যে জামাল উদ্দিন, ওনার এই অবস্থা কেন হলো? ওনার বাড়ি তো আপনাদের এখানেই ছিল actually। আসসালামু আলাইকুম। আমাদের এখানে ছিল, অনেকদিন ছিল। কারণ অনেকদিন পরে আবার বিয়া করলো। বাঁশবাড়ি বিয়া করার পরে এইখান থেকে জায়গা জমি বিক্রি করে যায় শ্বশুর বাড়ি ওর শাশুড়ি আর ওর বউরই না। ওর বউ হইলো, শাশুড়ি হইলো, শাশুড়ির নাম জানি কি গো, খুদেজা। শাশুড়ির নাম হইলো খুদেজা। আর যুক্তিটা বেচা কিনা লই গেল বাঁশবাড়ি যাওয়ার পরে হেনু জায়গা বাসা রাখার পরে কয়েক বছর পরে এদিকে যায় বিদেশ। বিদেশ যাওয়ার পরে ১০-১২ বছর বিদেশ থাকার পরে টাকা পয়সা সম্পন্ন ওই শ্বশুর বাড়ি দিত বউর কাছে আর ওই শাশুড়ির কাছে। এখন ওর বিদেশ যাওয়া কিছু অসুখ হয়েছে, অসুখ হওয়ার পরে ও বাড়িতে আইসা পড়ছে। আইসা পরে নে ওকে আর হেন বউয়ে আর সন্তানে আশ্রয় দেয় না। তারপর ওরা রাত চাই না এনো ফালাইতে জায়গা বাড়ির কাছে না, বাড়ির কাছে এনে ফালাইতে। সকালে এনে আমরা উঠা দেখি যেন পয়লা দিছে সড়কের কাছে, পাশে বইনের বাড়ি, এই বইনের বাড়ির পাশে না ফালাইতে যায়। এই ঠিক আছে, আমরা আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনার কাছে জানতে চাই যে আসলে ওনার এই যে করুণ পরিণতি, মানুষ মানুষ হিসেবে, মানে যে স্ত্রীকে ভালোবেসে তার স্ত্রীর কাছে চলে গেল, নিজের পৈতৃক সম্পত্তি যা ছিল সব বিক্রি করে শ্বশুর বাড়িতে চলে গেল, এবং সেই স্ত্রী আজকে তাকে এভাবে তার দুর্বলতায় তার এই অবস্থায় তাকে এভাবে রাস্তায় ফেলে দিল। আমি এটা আসলে একটা ছেলে মেয়ে এবং বউ, একটা লোক এইভাবে রাস্তায় ফালাই থেকে যায় এবং তার কিছু নাই কে, অথবা এই বিদেশ থেকে সবকিছু শেষ করে দিয়ে হাইরা তে এর শাস্তি আমি সারা বাংলাদেশের মানুষে জানি যে এর শাস্তি দেখা জানি আর কোনো ছেলে মেয়ে ওই বাপের প্রতি জানি এইটা আর না করে। এই শাস্তি আমি সারা বাংলাদেশের কাছে চাই, মানুষে জানি দেখা, একটা দেখা জানি 10টা ভালো হয়, এই আবেদন আমি সবার কাছে। এবং ওর যে ইতিহাস এবং ইতিহাসটির বাইয়ের যে টাকা নিছিল, জলিল 4 লক্ষ টাকা নিছিল, হ্যাঁ বাইয়েরও সর্বহারা করছে। ও বাইরের 5টা টাকা পর্যন্ত আইজ পর্যন্ত দেয় নাই। ওই ওর ছোট মিস্টার ওর ছোট, হ্যাঁ। এবং শ্বশুর বাড়ি এন থেকে যাওয়ার পরে জায়গা জোগা বেচা, বাপের যার টুক পাইছিল সম্পূর্ণ জায়গা জায়গা বেচা দেয়া, বাস বাড়ি আর শ্বশুর বাড়ি যে জায়গা রাইগা বাড়ি ঘর করতে, বাড়ি ঘর করার পরেও বিদেশ চলে গেল। 10 থেকে 12 বছর ও বিদেশ ছিল, টাকা পয়সা যা কামাইতো ও বউ ছেলে এবং মেয়ে আছে এবং তার কাছে সবকিছুই দিত। দেওয়ার পরে তখন যে এখন বর্তমানে ওর নামে যে জায়গা জুগে রাইকাতে বাড়ি ঘর করছে, ওর নামে না, এটা ওই বউর নামে করছে। এখন ওই বউ আর ওই ছেলে আর মেয়ে ওর বাড়ির থেকে রাত 2টা-2:30টার সময় এই রাস্তার পাশে পাশে ওর বোনের বাড়ি, এই বোনের বাড়ির রাস্তার মধ্যে ফালাই দিয়ে গেছে গা। পরে সকালে ওর বইনে উঠা এবং পাড়া প্রতিবেশী যাইয়া দেখে যে রাস্তায় অমুকরে ফালাইতে গেছে এই জামালউদ্দিনকে। আমি এইটার বিচার চাই সবার কাছেই, এবং ওই ছেলে এবং বউ জানি এটা আইনের আশ্রয় আনে, এটা দেশের কাছে এবং সরকারের কাছে এই আবেদন।